দোতলা তিনতলা বগি আইসক্রিম খুঁজে বার করি এরকম উইদাউট ইমেজ। আমার বাবার ওখান থেকে এনেছি, এটা একদম পিওর ঘি। সাবু আনিয়ে রাখি। চানাচুরটা অসাধারণ খেতে, অসাধারণ। ঠিক আছে দিদিও। এখন বাজে ঘড়িতে 10টা আর আমরা এখন হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। সকালবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন। এদিকে আমি আর মাছের ঝাল করছি। অনেকক্ষণ ধরে একা একা এইভাবে খেলা করছে, অনেকক্ষণ ধরে একা একা খেলা করছে। আবার মুখে হাসি, যে আমি বললাম হাসিটা ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে। ও বাবা, একা একা খেলা করছে, অনেকক্ষণ ধরে খেলা করছে। এই এবার আমি এসছি, ব্যাস উঠে পড়লো। খেলছিলি, কত ভালো খেলছিলি। হ্যাঁ, এটা কি বানাচ্ছিস? রেলগাড়ি না বাড়ি বানাচ্ছিস? কি বানাচ্ছিস? এটা গাড়ি বানাচ্ছ? এটা কি গাড়ি? রেলগাড়ি, আবার উপরে, আবার রেলের উপরে আবার দোতলা তিনতলা আবার ইয়ে রয়েছে নাকি? ও বাবা, ট্রেন বানিয়েছে তাই তো। এটা কি ইঞ্জিন নাকি এটা দোতলা তিনতলা বগি? আইসক্রিম, এটা আইসক্রিম বানিয়েছো? ও আইসক্রিম বানিয়েছে বাবা, কি করেছে খেলনাগুলোকে। ঠিক আছে, ভাত খেয়ে নাও, পিসি ভাত নিয়ে আসছে, খেয়ে নেবে। হ্যাঁ, তো দিনটা হলো শনিবার। শনিবার দিনকে নর্মাল রুটিন যেরকম থাকে সেরকমটাই শুরু হলো। যেমন আমার বাসি কাজ, রান্না বান্না, হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দেওয়া, এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। হাজব্যান্ড অফিসও বেরিয়ে গেছে। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, আর দিয়ে আমি এখন জামা কাপড়গুলো মেলতে এসছি। একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, তবে রোদও উঠবে মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখন পুজোটাও দিয়ে নেব। তো এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা ভাবলাম মুদিখানার জিনিসগুলো গুছিয়ে নিই। আসলে কি বলুন তো, আগের মাসে তো আমরা ছিলাম না বাড়িতে, বেড়াতে গেছিলাম। তো আমরা সব কিছুই অল্প অল্প করেই কিনেছিলাম, যার ফলে কি হয়েছে, মাসের শেষেই না সব বাড়ন্ত হয়ে উঠেছে। যার ফলে কি হচ্ছে, মনে হচ্ছে এটা কিনি সেটা কিনে আনি, এরম করে করে না একটা একটা করে প্রতিদিনই কিছু না কিছু কিনতে হচ্ছে। তো এইভাবে তো বিরক্ত লেগে যাচ্ছে। ওই কারণে ভাবলাম যেহেতু মাসের শেষ, তো গ্রসারি একেবারে এখনই কিনে নিলে না সুবিধে হবে। তো সেই কারণে না আমরা কিছু কিছু করে গ্রসারি আনিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা একসাথে সবটা আনাই না, এটা তো আপনাদেরকে আগেও বলেছি যে গ্রসারি আইটেমস আমরা ওই একটা দোকান থেকেই আনি না। একটা দোকান থেকে যা যা কোয়ালিটি ভালো থাকে সেগুলো আনি, তারপরে অন্য দোকান থেকে আরও কিছু আইটেমসগুলো আনি। তো আমি এই যে মুদিখানার জিনিসগুলো দেখাচ্ছি, এটা এটা একটা দোকান থেকে আনা, সে কারণে একবারে এটা দেখাচ্ছি। নেক্সট দিন যেগুলো আনবো সেগুলো হয়তো অনলাইনে আনবো বা অন্য কোনো দোকান থেকে আনবো। তো সেই কারণে যখন যেটা কিনবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তবে এই মুদিখানার দোকানটা যেটা এগুলো জিনিসগুলো দেখছেন, ইনি ভীষণ ভালো কোয়ালিটির জিনিস দেয়। আর ইনি ঠোঙাতেই বিক্রি করে, মানে খোলা খোলা সব কিছু জিনিস বিক্রি করে। তো কোয়ালিটি যেহেতু ভালো, সে কারণে আমরা নিই। তবে দামটা একটু উনি বেশিই নেন, 1 টাকা 2 টাকা করে এরকম বেশিই পড়ে। তো যাই হোক, আমরা যেহেতু অনেক দিন ধরে ওনার কাছ থেকে নিচ্ছি বলে আর ছাড়তে পারছি না ওনাকে, মানে ওনার থেকেই আনা হয়। আর সব থেকে বড় সুবিধে হয় কি বলুন তো, ওনারা না বাড়িতে এসে দিয়ে যান এই মুদিখানার জিনিসগুলো, যার ফলে কি হয়, আমাদের আলাদা করে মানে লেবার দিতে হয় না জিনিস আনার জন্য। জাস্ট ওনাকে হোয়াটসঅ্যাপ করে দিই যে কী কী জিনিস লাগবে, সেই জিনিসগুলো উনি দিয়ে যান। তো যাই হোক, এইভাবে আমি গুছিয়ে নিলাম কিছু জিনিস। এখন গ্রসারিজগুলো গুছিয়ে নিচ্ছি, আর ভাবছি যে এই পেপারটাকে পাল্টে দেবো, তলায় যে পেপারটা থাকে ওটা পাল্টে দেবো। তো সে কারণে এগুলো সব নামিয়ে আবার রেখে দেবো, ভালো করে রেখে দেবো। তো তলার পেপারটা চেঞ্জ করে দিই। তারপর সব ডাব্বাগুলো পরিষ্কার আছে, তাই ডাব্বাগুলো নিয়ে কোনো ছেড়খানি করছি না। আর কিছু গ্রসারিজ তো আপনাদেরকে দেখালাম, কিছু গ্রসারিজ অলরেডি রাখা হয়ে গেছে ডাব্বায়, কারণ মাসের শেষে কিছুটা বাড়ন্ত জিনিস ছিল, তো সেগুলো আমার আনতে হয়েছিল, দিয়ে ঢালাও হয়ে গেছে, তেল ঠেল আনা হয়ে গেছে। আর ধূপকাঠি আরেকটা কিনেছি আজকেও, গতকাল কিনলাম। তারপর আরও কিছু জিনিস লিখতেই ভুলে গেছি লিস্টে, তো সেইগুলোকে ভাবছি যে আবার আনাবো। আর কিছু জিনিস তো অনলাইনে আনি।
তো সেরকমভাবেই আমাদের একসাথেই সব আসে না, মানে আজকে এলো কিছু, আবার দুদিন পর আবার অন্য জায়গা থেকে আবার কিছু জিনিস আনা হবে। আর সারা মাস টুকটাক তো লেগেই থাকে, এটা আনো সেটা আনো, এরকম তো লেগেই থাকে। যাই হোক, এই পেপারটা আমি পাল্টে দিচ্ছি, আর এই জায়গাটা ভালো করে মুছে জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো। খুব যে বড় বড় ডাব্বাগুলো থাকে সেগুলো আমি এখানে রাখি না, এখানে ধরেও না অত ডাব্বা। ছোট ছোট ডাব্বাগুলো যেগুলো থাকে সেগুলোকে এর মধ্যে রাখি। ভালো করে মুছে নিচ্ছি। এইগুলো কি বলুন তো, আমি তো গুছিয়ে রাখি একরকমভাবে, আর যেহেতু আমার মেয়ে এখানে হাত পেয়ে যায়, ওই কারণে আমার মেয়ে কী করে, একটা দুটো নামাবে আবার ঢোকাবে, মানে উলট পালট করে রেখে দেয়। সে গোছানো জিনিসগুলোকে নাবিয়ে 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 আমি যেভাবে গুছিয়ে গুছিয়ে রাখি ও সেভাবে করতে চায় আর কি। সব নামাবে এক এক করে, সব একটার উপর একটা একটার উপর একটা রাখবে, রেখে এই এতটুকু ওর হাইট, হাত পেয়ে যাচ্ছে, দিয়ে সব এখান থেকে নামিয়ে আবার রাখবে। তো সব উলট পালট হয়ে যায়, মানে আমি যেভাবে রাখি সেভাবে তো ওই পারে না। সেই কারণে আমার হাজব্যান্ড দীপাবলিতে অফিস থেকে গিফট পায় প্রতি বছর। হ্যাঁ, তো এই বছরও একটা গিফট পেয়েছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, সেটা আপনাদেরকে আলাদা করে একদিন শেয়ার করব। ভালো গিফট দেয়, আর কিচেনের জিনিসই দেয়। তো এইটুকু হিন্ট পেয়ে গেছেন আপনারা যে ওটা কিচেনের জিনিস। ওই যে আমি যে ব্রেড টোস্ট করে খাই, টোস্টার, ওটাও একবার পেয়েছিলাম দীপাবলি গিফটে। তো ভীষণ সুবিধে হয় এইসব পেলে না, খুব ভালো লাগে। যাই হোক, আমাদের অফিসে তো এরকম কোনো সুবিধে নেই। এই পেপারটা গুছিয়ে নিই ভালো করে। জায়গাটা শুকোনোর সময় দিলাম না, এমনি রেখে দিই, কারণ আমার অতটা সময় এখন নেই যে আমি এটা শুকোবে তারপর রাখবো। ডাইরেক্টলি রেখে দিচ্ছি, কিছু হবে না, শুকিয়ে যাবে। অন্য কাজ আছে আবার। ছাদটা না বৃষ্টি হওয়ার পর থেকে আবার দেখছি অনেক নোংরা হয়ে গেছে, এবার একদিন ছাদ ঝাড় দিতে হবে ভালো করে সময় বার করে। কাজের পাহাড় হয়ে রয়েছে, করে উঠতে পারছি না, এমন অবস্থা। পেপারগুলোতে বেশি ছবি থাকলে না আমার একদম ভালো লাগে, একটা ছবি দিয়ে যখন সাজাই না, ও দেখতে খুব বাজে লাগে। আমি কি করি, এই যে যেমন এগুলোতে ছবি ছবি রয়েছে, আমি কি করি এর উপরে প্লেন পেপার খুঁজে বার করি, এরকম উইদাউট ইমেজ, তারপরে ওর উপর বসিয়ে দিই। ভালো মানে এগুলো কি বলুন তো, এগুলো এভাবেই করি কাজ। আর ডবল পাতলে তো বেশি মানে ভালো হয়, সেজন্য ডবল পাতলাম। তো উপরে যে পেপারটা সেটা একদম ইমেজ ছাড়াই পেতেছি। আর ডাব্বাগুলোকে রেখে দেবো গুছিয়ে। ডাব্বাগুলো যেহেতু পরিষ্কার একদম মুছে মুছে, হালকা হাতে মুছে মুছে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে ঘি, আমার বাবার ওখান থেকে এনেছি, এটা একদম পিওর ঘি, ইউজ করা হয়ে গেছে অনেকটা, পুরো 1 কেজি ঘি এনেছিলাম বিহার থেকে, বাড়ি থেকে। তো এই ঘিটা আমি ইউজ করছি, তো এইটাই ঢেলে ঢেলে ইউজ করছি এই ডাব্বাটায়। এইটা দিয়ে ঢালতে গেলে না পড়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, এবার এগুলোকে আমি ভাবছি এটার তলায় একটা কিছু রাখবো, কারণ এর ঘিটা না এরকম গায়ে গায়ে লেগে থাকে, তো সেটা পেপারে লেগে পেপারটাকে খারাপ করে দিচ্ছে। তো এর তলায় একটা বাটি টাইপের কিছু আমার রাখতে হবে। তো বাটি আমি নিয়ে আসি, তারপর এটাকে গোছাবো। আপাতত ভাবছি মিষ্টির এই বাটিটায় রাখবো, একটা সাপোর্ট হিসেবে থাকবে। আর এবার প্রথমে আমি ভেতর দিকে, যেহেতু যেটা সবচেয়ে কম ব্যবহার হয় সেই জিনিসগুলো ভেতর দিকে রাখবো, আর সেটা হচ্ছে কাঁচের জিনিস। আমার মেয়ের হাত তো যায় না অত দূর, তো কাঁচের জিনিস বলতে আমার রয়েছে হচ্ছে কিছু আচারের ডাব্বা, তো সেগুলোকে একটু মুছে মুছে আমি ভেতর দিকে ঠেলে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি আচার। আচার অনেক রকম আছে আমাদের ঘরে, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আচার খেতে, নিয়ে আসে, আমিও খাই। আমার মিষ্টি আচার ভালো লাগে, আমি টক আচার পছন্দ করি না। তো এটাতে আমার কাজু বাদাম এসব থাকে, তো এটা কাজু বাদামটা বললাম না, কিছু জিনিস আনতে ভুলে গেছি, লিখতে ভুলে গেছি লিস্টে, তো সেই বাদাম ফাদাম এগুলো লেখা হয়নি, তো সেটা আবার আনাবো, তারপরে এর মধ্যে রাখবো। যেহেতু কাঁচের ইয়েতে রেখেছি তাই পেছন দিকে রাখছি, যাতে ন্যান্সি হাত না দেয়। আরও আচার আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে এটা এটা একটু টক, মানে এটা আমার হাজবেন্ড ইয়ের সাথে খায়, লঙ্কার আচার, টক আর ঝাল বলতে পারেন। লঙ্কার আচার এটা আমার হাজবেন্ড খায় ইয়ে দিয়ে, ছাতু পরোটা টরটা করলে তখন ওর সাথে মিশিয়ে খায়, কিংবা পুরের মধ্যে মিশিয়ে দেয় ছাতু, খেতে ভালো লাগে। আরেক রকম আচার আছে, সেটা দেখো, একদম টক যেটা, সেটা হচ্ছে এইটা আমের আচার, একদম টক। যাই হোক, এটাও কাঁচের গোল ইয়েতে রেখেছি শিশিতে।
একটা এর নিচেই থাক, নিচেই থাক। আর একটা আচার, মশলা আচার, যেটা খুব মানে ভালো লাগে আমারও। ছাতুর পরোটা যখন করি, আলুর পরোটা করলে এই পুরটা দেওয়ার চেষ্টা করি। কাশ্মীরি লঙ্কা হয় না, ওই ওই লঙ্কার আচার এটা। আচ্ছা, এই দুটো আচারকে পেছনেই রাখি। এইসব যে জ্যামের যে শিশিগুলো থাকে না, ওর কাগজগুলো ছিঁড়তে পারি না এক একটা ইয়ে থেকে। আর এটা হচ্ছে সাবু, আমার মেয়ে খায়, মাঝে মধ্যে আমিও খাই, তো সেই জন্য সাবু আনিয়ে রাখি। এটাতে ওটস থাকে। এটা সামনেই রাখবো, 1 মিনিট। এটা ধোবো। এটা হানি ছিল, হানিটা বাড়ন্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমার মোটামুটি এই জায়গাটা গোছানো হয়ে গেছে। আজকে ভাবছি এইটা পাল্টে দিই। এই ফ্রিজের উপর না আমি বেশি কিছু রাখি না, এই ঠোঙাগুলো থাকে, কেন ঠোঙাগুলো না খুব কাজে লাগে, খুবই কাজে লাগে। মানে কী কী কাজে লাগে সেটা জাস্ট আমি বলতে পারছি না বুঝিয়ে, প্রচুর কাজে লাগে। তো সেই কারণে ঠোঙাগুলো একদম হাতের কাছে আমি রেখে দিই। আর এটাকে ভাবছি পাল্টে দিই। এটা অনেকদিন হয়েছে, চেঞ্জ করা হচ্ছে না, সময় দিতে পারছি না। আগের মাসে এত জায়গা বেড়াতে গিয়ে সময় দিতে পারলাম না। এটা কি রেখেছি আমি, কেন রেখেছি কি জানি, বিল্ডিং ব্লকসে দিয়ে থাকে। ও ভেবেছিলাম এর উপর কিছু রাখবো, কোনো তেল ঠেলের শিশি টিশি এর উপর রাখবো, তাই জন্য রেখেছিলাম। এটা কি, ও এই চানাচুরটা অসাধারণ খেতে, অসাধারণ, যে কারণে আমি এটার খামটা রেখে দিয়েছি। যদি কোনো দিন পাই এই চানাচুরটা আবার কিনবো। এটা অসাধারণ খেতে লাগলো আমার। যাই হোক, তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে উপরটা জাস্ট একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ইয়ে করব, কি বলে, অন্য একটা ক্লোথ পেতে দেবো। ফ্রিজের উপর আমি কিছু রাখি না সেরকম, কী রাখবো সেটা বুঝেও পাই না, ওই ঠোঙাগুলোই থাকে, এছাড়া আর কিছু রাখা হয় না। আমি শুনেছি নাকি রাখতে নেই, সেই জন্য রাখি না আরও। ফ্রিজ আমার এমনি পরিষ্কারই থাকে, আমি মাঝে মধ্যেই ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, ভেতরটা বাইরেটা। সবসময় তো ক্যামেরা করে দেখানো সম্ভব নয়, আমি এমনি অফ ক্যামেরায় অনেক সময় সেরে নিই। জানি যে ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে এত কিছু ক্যামেরা করতে গেলে, তাই জন্য কিছু কিছু জিনিস স্কিপ করে দিই। যাই হোক, এটা আমার পরিষ্কার হয়ে গেছে, একটুখানি শুকোতে দিই, তারপরে আবার এর মধ্যে ক্লোথ পেতে দেবো। হ্যাঁ, এটা শুকিয়ে গেছে। এবার শুকনো একটা নেতা দিয়ে আমি হালকা করে মুছে নিচ্ছি, শুকিয়ে গেছে যদিও। দিয়ে এবার আমি হালকা হাতে একটা পেপার পেতে নিই, বেশি ইয়ে করবো না, হালকা করে দিয়ে এর উপর এই ক্লোথটা পেতে দেবো। একটা পাতা হয়ে গেছে। এরপর আমি এখানে ঠোঙাগুলো যেরকম আর কি থাকে বসিয়ে দিই। এগুলো বড় সাইজের, আর এগুলো ছোট সাইজের। এইটা আমার মেয়ে ন্যান্সি এটাকে করে দিয়েছে, ভেঙে দিয়েছে, এই জন্য এটা আর লাগাই না, আগে এখানে লাগিয়ে রাখতাম। আপাতত এটার উপরেই বসিয়ে রাখি আমি, এভাবেই থাকে। আপাতত এই বাজারের ব্যাগটা রেখেছি, হয়ে গেলে ফ্রিজ গোছানো আমার। তো গ্রসারি আইটেমস গোছানো হয়ে গেছে, ফ্রিজটাও আমি মোটামুটি ওপরের পোর্শনগুলো একটু গুছিয়ে নিলাম, ভেতরে ফ্রিজটা আবার কোনো একদিন পরিষ্কার করে নেব। তবে পরিষ্কারই আছে, আমি যেদিন করব সেদিনও বোধহয় বেশি সময় লাগবে না, করে নেব সময় বের করে। আর এদিকে আমি চা করে নিলাম, তো দিদিকে চা দিয়ে এসেছি, এদিকে আমিও চা খেয়ে নিচ্ছি। দিদি অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে বারান্দায় বসেছে ব্যালকনিতে, সেই কারণে ওখানে খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি। তারপরে এই বিকেলবেলা চলে এসেছি ছাদে। সকালবেলা কেচেছিলাম, সেগুলো এখনও তোলা হয়নি, মানে একদমই সময় পাইনি, আমি আজকে একদমই সময় পাইনি। তো ভাবলাম এখনই মানে তুলে নিই, মানে সন্ধে হওয়ার আগে এটা করে নেওয়া উচিত, সেই কারণে ছাদে। এখন বাজে ঘড়িতে 10টা, আর আমরা এখন পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের খাবার।